নামাজ হলো এই চাবির দাঁত, নামাজ হলো এই চাবির দাঁত। নবী বলেন, ও বাবাজি, দুনিয়ার তালার চাবির যদি দাঁত না থাকে, যেমন তালা খুলতে পারবেন না, ঈমান যতই মজবুত দেখান, নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না রে। আল্লাহু আকবার। আর জোরে বলে রে প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, নামাজ নামাজ নামাজ। নবী বলেন, বাবা সাবিরাম, ও বাবা সাবিরাম, তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে রে, কঠিন বিপদ। সাহাবীরা বলে, নবী কোন কঠিন বিপদ রয়েছে? নবী বলে, 1 নম্বর কঠিন মরণ যন্ত্রণা, ঈমানের নৌকায় বড় তুফান আসবে মরণ যন্ত্রণায়। 2 নম্বর কবরে মুনকার নাকির সময় বড় তুফান আসবে, ভয়াবহ রূপ নিয়ে আসবে, নৌকা এরকম শক্ত থাকতে হবে। 3 নম্বর মিজানের, 3 নম্বর মাটির, কবরের মাটির চাপ এমন চাপা মারবে রে বাবা সাবি, ওই সময় বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। 4 নম্বর মিজানের পাল্লার কাছে বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। 5 নম্বর ফুল সিরাতের পারে হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, আবশ্যা হতে অন্ধকার হবে, এই পুল পার হয়ে জান্নাতে বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, নবী, ও দিনের নবী, এই 5টা মহা বিপদ আমাদের সামনে আছে, বিপদ থেকে কেমনে বাঁচবো? নবী বলেন, বাবা সাহাবীরা রে, তোমরা যদি 5টা কাজ করো, যদি 5টা কাজ করো, তোমরা 5টা বিপদ থেকে বেঁচে যাবা, 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা, ওই বিপদ থেকে বাঁচতে গেলে তোমরা ফজরে নামাজ আদায় করতে হবে। ফজরে নামাজ আদায় করলে মায়ের কোলে সন্তান যেমন দুধ খেতে খেতে শুয়ে যায়, ফজরের নামাজি আল্লাহর জমিনে এইভাবে ঘুমায় যাবে। জোরে বলেন না সুবহান। 3 নম্বর বাবাজি, 2 নম্বর নবী বলেন, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে। নবী বলেন, যারা জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে গো, তার কবর মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না, স্বাভাবিক রূপে আসবে, সহজে উত্তর দিয়ে দিবি। 3 নম্বর কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে রে। নাস্তিকেরা বলেন, কবরের আযাব বলতে কিছু নাই, চাপা চাপি বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। তারা বলে, মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। জোরে কইনা নাউজুবিল্লাহ। আমি যদি বলে, রে আখাউরাম, আজমপুরের বাবাজি, এইখানে একটা লোহার টুকরা ছিল, আর এই লোহার টুকরা হঠাৎ করিয়া বিস্ফোরণ হয়ে গেল, হয় এক টুকরা মাউথপিস হয়ে গেল, আরেক টুকরা তার হয়ে গেল, আরেক টুকরা বাজে ইউনিট হয়ে গেল, মেশিন হয়ে গেল, ব্যাটারি হয়ে গেল, বাইরে সব মিলিয়া মাইক হয়ে গেল। আপনারা কি দেখবেন ভাই, মানে তার ছিড়া হুজুরটা করতে আইলে কইব না? আপনার কোন সাধারণ লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার ছিড়া হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? এখানে চিল্লায় কেন? এই যে এর কি মেলা নাকি? ওরা একটু অফ করেন, আপনার একজন এখানে বোঝা যায় না। আপনারা সাবকল বাড়িতে দেন জ্ঞান, দরকার মাহফিলে বসেন, আপনার এত কষ্টের মেহনত নষ্ট করবো ওরা, আপনারা এখান থেকে চলে যান। ওরা বুঝে যে কেমতই দিচ্ছি, আমি তো বারবার চাইতেছি কি দেখি না জানি। হাজিরিন, ওদেরকে অফ করা। আপনারা বলেন, যদি মাইক বানাইছে লোহা বিস্ফোরণ হয়ে তার ছিড়া হয়, যারা বলে যে পৃথিবী হয়ে গেছে বিস্ফোরণ হয়ে, এরা তার কেমন ছিড়ছে? জোরে কইতে পারেন, অত বড় শিক্ষিত, এরা আবার তার ছিড়ছেন। শিক্ষিত মানুষের বেশি ছিড়ছে, কথারই কই না। শিক্ষিত মানুষের কি এটা গল্প কই, এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, তো ক্লাসরুমে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? এরা কয়, এখন অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। ভালো সময় একটা অঙ্ক করো, একটা কাগজ কলম রয়েছে, অঙ্ক করবে। তোমাদের স্কুলের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? বেতাল অঙ্ক না? কি কয় গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত?
পোলাপান কাগজ কলম ফালাই বলেছে। দেখবেন প্রত্যেক ক্লাসে যারা মুরব্বী বাবাজি যুবক বন্ধু আছে, প্রত্যেক ক্লাসে পণ্ডিত পোলাপান আছে, আপনাদের সাথেও আছে, আমাদের সাথে আছে, দুই একজন পণ্ডিত থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে জিজ্ঞাসা স্যার অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। কি কয়? বার করছো বয়স? হ্যাঁ বার করছি। ক বয়স? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি গেছি, আন্তাজি কইছে। স্যারে যে অঙ্ক দিয়ে করছো সূত্র কি? অঙ্ক করতে সূত্র লাগে না? তুই যে অঙ্ক করছো আমার বয়স বাহির করছো, সূত্র কি রে? স্যার অবশ্যই সূত্র আছে। সূত্র ছাড়া অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, অদুষ্ট বুজুর্গ, ও বাবাজি, নবী বলেন কবর চাপা দিবে রে, এটা ভয়াবহ মোকাবেলা করতে হবে। ইমানের নৌকায় সময় বড় তুফান এসে যাবে, চাপা চাপি এসে যাবে। বাবা সাবিরা রে, তোমরা যদি 3 নম্বর আসরের নামাজ পড়তে পারো, কবর সংকীর্ণ হবে না, কবর চাপ দিবে না, কবর জগৎ হয়ে যাবে। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে গো, মিজানের পাল্লায় আমাকে আপনাকে হতাশ করে দিবে গো। না জানি রে কম নাকি নেকি হয়ে যায়, দুযোগে চলে যায়। বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে, বড় তুফান এসে যাবে। নবী বলেন বাবা সাবিরা, ওই তুফান মোকাবেলায় মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি করতে তোমরা মাগরিবের নামাজ আদায় করবা। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো, মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আর 5 নম্বর নবী বলেন পুলসিরাতের পুলের মধ্যে ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবাজি বিজলির আকারে যাবে। রাস্তা একটা ঠিক, দৌড়ের গতি কয়েকটা হবে, রাস্তা একটা, দৌড়ের গতি কয়েকটা হবে। বাবাজি কেউ আবার পুলসিরাতের পুলে উঠে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। কিন্তু 3 প্রকার ব্যক্তি যেতেই থাকবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। আমার মোবাইল আছে হাতে, এটার বাতি 2 থেকে 3 হাত দেখা যায়। আমি দৌড় দিতে 2-3 হাত থেকে দৌড় দিতে হবে। 50 হাতের দৌড় দিলে কালে পড়তে হবে, টাচ লাগতে হবে, পানি ঢুকতে হবে। কেন? আমার দৌড়ের গতি কম হবে বাবাজি, লাইটের পাওয়ার কম, দৌড়ের গতি কম। আর মিজানের পাল্লা পুলসিরাতের পুলে বাবা, যার আমল যত বেশি গো, তার লাইটের পাওয়ার তত বেশি হবে, তার দৌড়ের গতি তত বেশি হবে। যার লাইটের পাওয়ার যত বেশি, যারা পাওয়ার 1st ক্লাস আমলদার, তারা বিজলির আকারে জান্নাতে চলে যাবে। যারা 2nd ক্লাস ঘোড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে, তারা 3rd ক্লাস বাবাজি হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। যার যেমন পাওয়ার তার তেমন দৌড়ের গতি হবে। আরো জোরে বলে দিনের নবী বলেন, যারা এশারের নামাজ আদায় করবে, এশারের নামাজ আদায় করবে গো, ওই ব্যক্তি পুলসিরাত আলো হয়ে যাবে, মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ ডেকে বলেন হাবিব, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, 4 ওয়াক্ত নামাজ অন্য নবীরা পড়েছে, 1 ওয়াক্ত নামাজ কোন নবী পড়ে নাই। আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল, ওই সময় বাবা ফজরের সময় ছিল, উনি দোয়া কবুল হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ খুশি হইয়া ওই 2 রাকাত ফজরের নামাজ ফরজ করে দিয়েছে। ইব্রাহিম নবীর কথা বলা হয়েছে, মুসা নবীর কথা বলা হয়েছে। ইব্রাহিম নবী যেদিন আঙ্গুন থেকে বের হয়েছিলেন, ওই সময় ছিল জোহরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বাবাজি ওই 4 রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছে। নূহ নবী বন্যা যেদিন পানি শেষ হইয়া বাবাজি ওনার কিস্তি সফিনা নূহ যখন নৌকা যখন মাটিতে লেগেছিল বাবা, ওই সময় ছিল আসরের সময়, ওই সময় ছিল আসরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে আসরের নামাজ ফরজ করে দিয়েছে। বাবাজি
দাউদ নবী আসরের পরে মুনাজাত শুরু করলেন গো, কান্নাকাটি শুরু করে দিলেন। আসরের পরে দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয়। বাবাজি উনি কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে 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 মাগরিবের সময় আমার আল্লাহ কুচখবরি পাঠায় কয়, রে দাউদ তোমার দোয়া কবুল করেছি, দোয়া কবুল করেছি। উনি তখন মাগরিবের সময় 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করলেন। 2 রাকাত পড়লেন, 3 রাকাত পড়লেন। 3 রাকাতের দ্বিতীয় সিজদা দিয়ে যখন চতুর্থ রাকাতে দাঁড়াবেন, তখন উনি বেহুশ হয়ে জমিনে পড়ে যান। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আর এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আল্লাহ বলেন, হাবিব কোন নবী এশারের নামাজ পড়ে নাই। আপনার উম্মতের সম্মান ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ এশারের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি। আর জোরে বলে বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন বিশেষ করে তোমরা, নবী বলেন ফজর আর আসরের নামাজের হেফাজত করবা। 2 ওয়াক্ত ফেরেশতা নাজিল হয়, আসরের সময় ফেরেশতা নাজিল হয়। আসরে যারা আসে ফজরে চলে যায়, ফজরে যারা আসে আসরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা ফজরে আসে তারা আসরে চলে যায়, যারা আসরে আসে তারা ফজরে চলে যায়। বন্ধুরে আমার, যারা আসরে আসিয়া ফজরে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ বলেন, আরে ফেরেশতারা আমার বান্দা বান্দিকে কি দেখছো? তারা বলে, আল্লাহ গো যাও দেখছি তোমার বান্দা নামাজে, আসার সময় দেখছি নামাজে। যারা ফজরে আসে আসরে চলে যায় তাদেরকে জিজ্ঞাসা করে যেয়েছিলাম ফজরের নামাজে, আসার সময় দেখছি আসরের নামাজে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিকে তোরা যাও পাইছো নামাজে, আসার সময় দেখি আছো নামাজের মধ্যে আছো, তোরা সাক্ষী দিয়েছ আমার বান্দা বান্দি নামাজের, তোদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য মুমিন ভালো মানুষ হতে হবে, ইবলিসের ধোঁকা থেকে বাঁচতে হবে। ইবলিস চায় মানুষকে জাহান্নামী বানাইয়া তার সাথে চিরস্থায়ী জাহান্নামী বানাতে চায়। আর ইবলিসের ধোঁকায় পড়িয়া জীবন যারা শেষ করে দিয়েছো, তোমাদের দাদা ইবলিস তোমাদেরকে ফেলে দিয়ে জাহান্নামে যাবে না রে, নিয়ে নিয়ে জাহান্নামে চলে যাবে রে। একা যাবে না, সবাই রে জাহান্নামকে নিয়ে যাবে। কারণ সব জাহান্নামীরা হাসরের মাটি ইবলিসের বিপক্ষে মামলা দিবে আল্লাহর আদালতে। কি দিবে? আল্লাহ সব জাহান্নামীকে বলবে, চলো তোমরা জাহান্নামের মেইন গেটে চলে যাও। মেইন গেটের আগুনের শিকার উপর ইবলিসকে দাঁড় করানো হবে। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা, আমার বান্দা বান্দিকে কি তুই ধোঁকা দিয়েছ? সে বলবে, আল্লাহ তুমি সব খাওয়াইছো, কিন্তু আমার কথা শুনছে, তোমার কথা শুনে না। তোমার কথা কি? আল্লাহ তখন ডেকে বলবেন, আরে আমার বান্দা বান্দি, সত্যই কি তোমরা রে আমার কথা না শুনিয়া তার কথা শুনছো? বান্দা বান্দি মাথা নত করে ফেলবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তাদেরকে পিটায় পিটায় জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমরা কি এরকম জাহান্নামে যেতে চাই? যেরকম যেতে চাই? দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। প্রথম পয়েন্ট ধরতেছি। এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক গুনাহ করেছি, অন্যায় করেছি গো নবী, কিভাবে আমার গুনাহ মাফ হবে গো? এমন সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বললেন, আজান দাও। মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন। নবী নিজে ইমামতি করলেন। যুবক ছেলে নবীর পাশে নামাজ আদায় করলে। গুনাহগার যুবক সালাম ফিরানোর পরে নামাজ শেষ হয়ে গেল। যুবক ছেলে ডেকে বলে, নবীজি আমার কি গুনাহ ক্ষমা হবে নি গো?
নবী বলে, যুবক তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে নামাজ আদায় করেছি। নবী কই, এটা এমন নামাজ যেই নামাজে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না রে। জোরে বলেন না, একটু শ্বাসটা কমাই তো, আমার ডর করে। তুই দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, দিনের নবী বলেন, বাবা সাহাবী, তোমাদের বাড়ির পাশে যদি একটা পানির নহর থাকে, প্রতিদিন যদি তোমরা 5 বেলা গোসল করো, তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, না না নবী, আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবী বলেন, দৈনিক 5 বার গোসল করলে যেমন ময়লা থাকবে না, ঠিক 5 বার নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না রে। আমল নামায় কি গুনাহ থাকবে না, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলেন, নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে যখন দিদার হয়েছে, নবী ডেকে বলে, মালিক আল্লাহ, তুমি তো আমার সাথে আনিয়া দেখা করেছো, আমার উম্মতকে তুমি দেখা দিবানি। আমার আল্লাহ বলে, হাবিব, আপনাকে আনিয়া সাক্ষাৎ দিয়েছি, আপনার উম্মতকে জমিনে যায় নামাজে আমি সাক্ষাৎ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহকে সিজদা করো রে, আল্লাহকে দেখো নি? আলী বলেন, আমি ওই আল্লাহকে সিজদা করি না। জি, আল্লাহকে আমি আলী দেখি না। হযরত আলী আল্লাহকে দেখে দেখে সিজদা করতেন, দেখে দেখে সিজদা করতেন। উনি যখন জিহাদের মাঠে যেতেন, তীরগুলা ওনার দেহের মধ্যে ঢুকে যেত, খুলতে দিতেন না বাবাজি। দিনের নবী বলতেন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, টানিয়া টানিয়া তোমরা খুলে ফেলবা, কারণ তার দিল শীতল হয়ে যায়, আল্লাহর নামে পানা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়াতেন, সাহাবীরা টেনে টেনে খুলে ফেলে দিতেন। নামাজ শেষ করে দেখতেন তীরগুলা দেহে নাই, বলতেন, তোমরা কেন খুললা? যদি না খুলতাম, আমি যদি জিহাদের মাঠে তীরসহ শাহাদাত বরণ করতাম, নবী তো এই তীরসহ আমাকে কবরে রেখে দিতেন রে। কিয়ামতের দিন ওই তীর আমার শাহাদাতের সাক্ষী হয়ে যেত রে। কেন করলাম, কেন করলাম বাবাজি? এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে টের পেতেন না, আমাদেরকে মশায় কামড় দিলে 3 ফাল দেয়। কথা হয় না, বড় মশায় কামড় দিলে টেন দিতে না, দেখো দরজা দেয় না, আজানের সময় দিয়ে কয় দিয়ে ফাল দেয়, মশায় কামড় দিছে। আর যিনি শিখ ঢুকে পড়ছে তরবারি, তীর ঢুকে গেছে, টানিয়া করছে, টের পায় না। আল্লাহ নামে এত পানা হয়েছে, সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ইমাম সাহেব তাশাহুদ একটু লম্বা করলে তি মুসল্লি কয়, মানে ইমাম সাহেব আমার শেষ, তোমার কি শেষ? সিগন্যাল দে, সিগন্যাল। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, তবে জেনে রাখো, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না রে। কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না, কোন গুনাহগারের সাথে আল্লাহর সাক্ষাৎ হয় না। তবে তো আমি আপনি সকলেই গুনাহগার, আমাদের সাথে কি আল্লাহর দিদার নামাজে হয় না? হ্যাঁ হয়। কেমনে হয় জানুনি? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, একজন ফেরেশতা আসিয়া আপনার আমল নামার গুনাহটা গাটুরি বাঁধিয়া আপনার সামনে মাথায় নিয়ে দাঁড়ায় থাকে রে। তখন ওই নামাজি ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি। তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, ওই লোক আল্লাহকে দেখে বলে, ওই ফেরেশতা ডেকে বলে, মালিক আল্লাহ গো, তার আমল নামার মধ্যে কি গুনাহ দিয়ে দেব নাকি? আল্লাহ কো, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান, আমার বান্দার সাথে দিদার হয়েছে, আমি আল্লাহ এই দিদারের কারণে বান্দার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। বিষয়টা খারাপ লাগতেছে না? ভালো লাগে না খারাপ লাগে? বেশি ভালো লাগার কথা না, কারণ দরকারি কথা তো।
বেশি ভালো লাগে না, তবে মুমিন হিসেবে ভালো লাগার কথা, এটা দরকারি কথা। কবরে গেলে বোঝা যাবে কোন কাজের কোন কথা। কথা ভালো কথা না মন্দ কথা, কোনটা আমার উপকারে আসছে, নিত্য প্রয়োজনীয় কথা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, যারা নামাজ আদায় করবে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলে না, জোরে বলে। যারা নামাজ আদায় করবে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে না, আর জোরে বলে। বাবাজি, আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম বাদশা খলিফা আবু বকর সিদ্দিক ছিলেন। দুনিয়ার যারা মুসলিম বাদশা তারা যদি নিজে নামাজ পড়ে আর রাষ্ট্রকে নামাজি বানায় গো, নিজে যদি নামাজ পড়ে রাষ্ট্রকে যদি নামাজি বানায়, সিদ্দিক আকবরের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আর জবান খুলে বলে। হযরত উমর হলো মন্ত্রী, হযরত উমর হলো মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রী এমপি ডিসিরা যদি নিজে নামাজ পড়ে সমাজকে নামাজি বানায়, হযরত উমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে যাবে। উসমান গনি হলেন সাহাবীদের মধ্যে ধনী। এই দুনিয়ায় ধনী যারা আছো, নিজে যদি নামাজ পড়ো তোমার সমাজকে নামাজি বানাও, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে যাবে রে। হযরত আলী হলেন গরিব। যারা গরিব আছো ভালো করে শুনে নাও, দিন আনো দিন খাও, টালাগাড়ি ড্রাইভিং করো, রিক্সা চালাও, ভালোভাবে শুনে নাও, নবীর সাহাবীর মধ্যে হযরত আলী হলেন গরিব। যারা গরিব আছো যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে যাবে রে। এরপর পড়তে রাজি, খালি কয় বাজি ধরবো, নামাজ পড়তে রাজি না। বড় হুজুর ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। নামাজ কি লাগে না? টেস্ট লাগে না। আমরা দেশে বুঝদার আছে না, মসজিদ জানে একবার ছাগল নাকি মসজিদে ঢুকছি, তো মানুষ কেপসি মিয়া তোমার ছাগল ঢুকলো, বড় আসিয়া আমার ছাগল তো হুজুর বুঝে নাই, আমি বুঝে আমারে দেখছেন নি কোনোদিন মসজিদে আসতে? হ্যাঁ, এরকম বুঝদার আছে না, আমার ছাগল তো বুঝে না এই জন্য আসছে, আমাকে দেখছেন নি, আমি বুঝি হুজুর এই জন্য আমি আসি। এরকম চালাক মার খালো অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এই চালাকির গলায় কি লাগবে? ফাঁস লাগবে। অতি চালাকির গলায় ধরে। অতি চালাকি কি তিতা লাগে নাকি? গ্রাম দেশে হক গরম বাতি বিলাই বেজার, হক কথা আহাম্মক বোঝে। গরম বাত দিলে বিলাই গোসল মুসর মারে, সত্য কথা বলে আহাম্মক মুসর মারে। কথারই কই না। আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, বন্ধুরা, যুবক ভাইরা খেয়াল করো, যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। বাবাজি, কাফেরদের মধ্যে ফেরাউন হলো কাফের বাদশা। ওই কাফের বাদশা এই দুনিয়ার মুসলমান হওয়ার পরে, বাদশা হওয়ার পরে নিজে যদি নামাজ না পড়ে, রাষ্ট্রকে নামাজি না বানায়, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমরা এখন জাহান্নামে যাব, সুবহানাল্লাহ। হ্যাঁ, বেটা সেলু হইছে কি তা কইবেন ইন্নালিল্লাহ, কথারই করি না। আপনার এলাকায় কি কয়? সুবহানাল্লাহ কোন ইন্নালিল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কোন ইন্নালিল্লাহ কয়। আর যদি বাপ মরছে কি কয়? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ। বহুদিনের আগের কথা, এক বন্ধু বাজারে গরু কিনতে যাবে। বন্ধুর সাথে দেখা, বন্ধু কোথায় যাও? বাজারে গরু কিনবো। কয় ইনশাআল্লাহ। কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার আছে? বাজারে গেছে, চুরে পকেট মেরে টাকা নিছে, শূন্য হাতে বাড়িতে ফিরছে। বন্ধু গরু কিনছো নি? কয় ইনশাআল্লাহ, চোরাই টাকা নিয়ে গেছে। ইনশাআল্লাহ কি চোরা? এখন ইনশাআল্লাহ কই লাভ হইব? জায়গা মতো কইতে হইব। বেটা সিনেমা দেখতে গিয়ে কান্দে, আপনার খুব সওয়াব হইব না, এটা ডাবল গুণ হইব। এক দেখছে গুনাহ, কামছে আরেক। কত বন্ধুরে আমার,
খেয়াল করেন ভালো করিয়া, মুসলমান বাদশা হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না, রাষ্ট্রকে নামাজি বানাবে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে না বাবাজি। হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার মন্ত্রী, এমপি, ডিসি যারা আছে, নিজে যদি নামাজ না পড়ে, সমাজকে যদি নামাজি না বানায়, বাবাজি হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কারণ ছিল কাফেরদের মধ্যে ধনী, কারণ ছিল কাফেরদের মধ্যে ধনী। ওরে ধনীরা, ওরে আখাউড়া আজমপুরে, ওরে ধনীর দল, ভালো করে শুনে নাও, কাফেরদের মধ্যে কারণ হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, তোমরা যদি নিজে নামাজ না পড়ো, সমাজকে নামাজি না বানাও, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। চিল্লায় জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালদ বলো, কাফেরদের মধ্যে গরিব, এই দুনিয়ার গরিব যারা আছো, নিজে যদি নামাজ না পড়ো, তোমার সমাজকে যদি নামাজি না বানাও, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নামাজ হলো বেহেশতের, জোরে বলেন বেহেশতের। সাহাবী বলল, নবীজি অগদিনের নবী, ইসলামের পঞ্চভিত্তির দ্বিতীয় ভিত্তি হলো নামাজ, প্রথম ভিত্তি হলো ঈমান। নবী গো, ঈমান তো বেহেশতের চাবি হওয়ার কথা, নামাজ কেন গো চাবি হলো? নবী গো, বাবা সাহাবী, ঈমানই হলো বেহেশতের চাবি। ঈমান হলো কি? তবে শুনে রাখেন, নবী বলেছেন নামাজ হলো এই চাবির দাঁত, নামাজ হলো এই চাবির দাঁত। নবী বলেন, ও বাবাজি, দুনিয়ার তালার চাবির যদি দাঁত না থাকে, যেমন তালা খুলতে পারবেন না, ঈমান যতই মজবুত দেখান, নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না রে। আল্লাহু আকবার। আর জোরে বলে রে প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, নামাজ নামাজ নামাজ। নবী বলেন, বাবা সাবিরাম, ও বাবা সাবিরাম, তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে রে, কঠিন বিপদ। সাহাবীরা বলে, নবী কোন কঠিন বিপদ রয়েছে? নবী বলে, এক নম্বর কঠিন মরণ যন্ত্রণা, ঈমানের নৌকায় বড় তুফান আসবে মরণ যন্ত্রণায়। দুই নম্বর কবরে মুনকার নাকির সময় বড় তুফান আসবে, ভয়াবহ রূপ নিয়ে আসবে, নৌকা এরকম শক্ত থাকতে হবে। তিন নম্বর মিজানের, তিন নম্বর মাটির, কবরের মাটির চাপ এমন চাপা মারবে রে বাবা সাহাবী, ওই সময় বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। চার নম্বর মিজানের পাল্লার কাছে বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। পাঁচ নম্বর ফুলসিরাতের পারে হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, আবশ্যা হতে অন্ধকার হবে, এই পুল পার হয়ে জান্নাতে বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, নবী, ও দিনের নবী,
এই 5টা মহা বিপদ আমাদের সামনে আছে। বিপদ থেকে কেমনে বাঁচবো? নবী বলেন, বাবা সাহাবীরানি, তোমরা যদি 5টা কাজ করো, যদি 5টা কাজ করো, তোমরা 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা। ওই বিপদ থেকে বাঁচতে গেলে তোমরা ফজরে নামাজ আদায় করতে হবে। ফজরে নামাজ আদায় করলে মায়ের কোলে সন্তান যেমন দুধ খেতে খেতে শুয়ে যায়, ফজরের নামাজি আল্লাহর জমিনে এইভাবে ঘুমায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর বাবাজি, 2 নম্বর নবী বলেন, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে। নবী বলেন, যারা জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে গো, তার কবর মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না, স্বাভাবিক রূপে আসবে, সহজে উত্তর দিয়ে দিবি। 3 নম্বর, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে রে। নাস্তিকেরা বলেন, কবরের আযাব বলতে কিছু নাই, চাপাচাপি বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। তারা বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। জোরে কইনা নাউজুবিল্লাহ। আমি যদি বলে, রে আখাউরা, আজমপুরের বাবাজি, এইখানে একটা লোহার টুকরা ছিল, আর এই লোহার টুকরা হঠাৎ করিয়া বিস্ফোরণ হয়ে গেল, হয় এক টুকরা মাউথপিস হয়ে গেল, আরেক টুকরা তার হয়ে গেল, আরেক টুকরা বাজে ইউনিট হয়ে গেল, মেশিন হয়ে গেল, ব্যাটারি হয়ে গেল, বাইরে সব মিলিয়া মাইক হয়ে গেল। আপনারা কি তা ভাই মানে তার সিরা হুজুরটা করতে আইলে কইব না? আপনার কোন সাধারণ লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? এখানে চিল্লায় কেন? এই যে কি ছবি, এর কি মেলা নাকি? ওরা একটু অফ করেন, আপনার একজন এখানে বোঝা যেত না। আপনারা সাবকল বাড়িতে দেন, দরকার মাহফিলে বসেন, আপনার এত কষ্টের মেহনত নষ্ট করবো ওরা, আপনারা এখান থেকে চলে যান। ওরা বুঝে যে কেমতি দিচ্ছি, আমি তো বারবার চাইতেছি কি দেখি না জানি হাজির, ওদেরকে অফ করা। আপনারা বলেন, যদি মাইক বানিয়েছে লোহা বিস্ফোরণ হয়ে তার সিরা হয়, যারা বলে যে পৃথিবী হয়ে গেছে বিস্ফোরণ হয়ে, এরা তার কেমন শিখছে? জোরে কইতে পারেন, অত বড় শিক্ষিত, এরা আবার তার চেয়েছেন। শিক্ষিত মানুষের বেশি শিখছে, কথারই করি না। শিক্ষিত মানুষের কি এটা গল্প কই, এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, তো ক্লাসরুমে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? এরা কয় এখন অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। ভালো সময় একটা অঙ্ক করো, একটা কাগজ কলম রয়েছে, অঙ্ক করবে। তোমাদের স্কুলের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? বেতাল অঙ্ক না? কি কয় গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? পোলাপান কাগজ কলম ফালাই বলেছে। দেখবেন প্রত্যেক ক্লাসে যারা মুরব্বী বাবাজি যুবক বন্ধু আছে, প্রত্যেক ক্লাসে পণ্ডিত পোলাপান আছে, আপনাদের সাথেও আছে, আমাদের সাথে আছে, 2-1 জন পণ্ডিত থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে জিজ্ঞাসা, অফিসার অঙ্ক করছো রে? এখন স্যার আমি করছি। কি কয়? বার করছো বয়স? হ্যাঁ বার করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি গেছি, আন্তাজি কইছে। স্যার যে অঙ্ক দিয়ে করছো সূত্র কি? অঙ্ক করতে সূত্র লাগে না? তুই যে অঙ্ক করছো আমার বয়স বাহির করছো, সূত্র কি রে? স্যার অবশ্যই সূত্র আছে, সূত্র ছাড়া অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, নাস্তিকরা কি পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বোনের বাবাজি, অদুষ্ট বুজুর্গ, ও বাবাজি, নবী বলেন কবর চাপা দিবে রে, এটা ভয়াবহ মোকাবেলা করতে হবে। ইমানের নৌকায় সময় বড় তুফান এসে যাবে, চাপা চাপি এসে যাবে। বাবা সাহাবীরা রে, তোমরা যদি 3 নম্বর আসরের নামাজ পড়তে পারো, কবর সংকীর্ণ হবে না, কবর চাপ দিবে না, কবর জগৎ হয়ে যাবে।
4 নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে গো, মিজানের পাল্লায় আমাকে আপনাকে হতাশ করে দিবে গো, না জানি রে কম নাকি নেকি হয়ে যায় দুযোগে চলে যায়। বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে, বড় তুফান এসে যাবে। নবী বলেন বাবা সাহাবীরা, ওই তুফান মোকাবেলায় মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি করতে তোমরা মাগরিবের নামাজ আদায় করবা। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো, মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আর 5 নম্বর নবী বলেন পুলসিরাতের পুলের মধ্যে ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবাজি বিজলির আকারে যাবে। রাস্তা একটা ঠিক দৌড়ের গতি কয়েকটা হবে, রাস্তা একটা দৌড়ের গতি কয়েকটা হবে বাবাজি। কেউ আবার পুলসিরাতের পুলে উঠে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। কিন্তু 3 প্রকার ব্যক্তি যেতেই থাকবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। আমার মোবাইল আছে হাতে, এটার বাতি 2 থেকে 3 হাত দেখা যায়। আমি দৌড় দিতে 2-3 হাত দিকে দৌড় দিতে হবে। 50 হাতের দৌড় দিলে কালে পড়তে হবে, টাচ লাগতে হবে, পানি ঢুকতে হবে। কেন? আমার দৌড়ের গতি কম হবে বাবাজি, লাইটের পাওয়ার কম, দৌড়ের গতি কম। আর মিজানের পাল্লা পুলসিরাতের পুলে বাবা, যার আমল যত বেশি গো, তার লাইটের পাওয়ার তত বেশি হবে, তার দৌড়ের গতি তত বেশি হবে। যার লাইটের পাওয়ার যত বেশি, যারা পাওয়ার 1st ক্লাস আমলদার, তারা বিজলির আকারে জান্নাতে চলে যাবে। যারা 2nd ক্লাস ঘোড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে, তারা 3rd ক্লাস বাবাজি হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। যার যেমন পাওয়ার তার তেমন দৌড়ের গতি হবে। আরো জোরে বলে দিনের নবী বলেন, যারা এশারের নামাজ আদায় করবে, এশারের নামাজ আদায় করবে গো, ওই ব্যক্তি পুলসিরাত আলো হয়ে যাবে, মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ ডেকে বলেন হাবিব 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, 4 ওয়াক্ত নামাজ অন্য নবীরা পড়েছে, 1 ওয়াক্ত নামাজ কোন নবী পড়ে নাই। আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল, ওই সময় বাবা ফজরের সময় ছিল, উনি দোয়া কবুল হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ খুশি হইয়া ওই 2 রাকাত ফজরের নামাজ ফরজ করে দিয়েছি। ইব্রাহিম নবীর কথা বলা হয়েছে, মুসা নবীর কথা বলা হয়েছে। ইব্রাহিম নবী যেদিন আঙ্গুন থেকে বের হয়েছিলেন, ওই সময় ছিল জোহরের সময়। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বাবাজি ওই 4 রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছে। নূহ নবী বন্যা যেদিন পানি শেষ হইয়া বাবাজি ওনার কিস্তি সফিনা নূহ যখন নৌকা যখন মাটিতে লেগেছিল বাবা, ওই সময় ছিল আসরের সময়, ওই সময় ছিল আসরের সময়। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে আসরের নামাজ ফরজ করে দিয়েছি। বাবাজি দাউদ নবী আসরের পরে মুনাজাত শুরু করলেন গো, কান্নাকাটি শুরু করে দিলেন। আসরের পরে দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয় বাবাজি। উনি কান্নাকাটি শুরু করলেন, কানতে 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 মাগরিবের সময় আমার আল্লাহ কুচখবরি পাঠায় কয়, রে দাউদ তোমার দোয়া কবুল করেছি, দোয়া কবুল করেছি। উনি তখন মাগরিবের সময় 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করলেন। 2 রাকাত পড়লেন, 3 রাকাত পড়লেন। 3 রাকাতের দ্বিতীয় সিজদা দিয়ে যখন চতুর্থ রাকাতে দাঁড়াবেন, তখন উনি বেহুশ হয়ে জমিনে পড়ে যান। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আর এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আল্লাহ বলেন হাবিব কোন নবী এশারের নামাজ পড়ে নাই। আপনার উম্মতের সম্মান ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ এশারের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি। আর জোরে বলে
বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন বিশেষ করে তোমরা, নবী বলেন ফজর আর আসরের নামাজের হেফাজত করবা। 2 ওয়াক্ত ফেরেশতা নাজিল হয়, আসরের সময় ফেরেশতা নাজিল হয়। আসরে যারা আসে ফজরে চলে যায়, ফজরে যারা আসে আসরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা ফজরে আসে তারা আসরে চলে যায়, যারা আসরে আসে তারা ফজরে চলে যায়। বন্ধুরে আমার, যারা আসরে আসিয়া ফজরে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ বলেন, আরে ফেরেশতারা আমার বান্দা বান্দিকে কি দেখছো তোরা? তারা বলে আল্লাহ গো, যাও দেখছি তোমার বান্দা নামাজে, আসার সময় দেখছি নামাজে। যারা ফজরে আসে আসরে চলে যায় তাদেরকে জিজ্ঞাসা করে যেয়েছিলাম ফজরের নামাজে, আসার সময় দেখছি আসরের নামাজে। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিকে তোরা যাও পাইছ নামাজে, আসার সময় দেখি আছো নামাজের মধ্যে আছো, তোরা সাক্ষী দিয়েছ আমার বান্দা বান্দি নামাজের, তোদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। জোরসে বলে আমার বানের বাবাজি, কেউ করেন ভালো করিয়া, ও বাবাজি নামাজ নামাজ ছাড়া যাবে না রে। নামাজ এমন একটি ইবাদত, পাপ থেকে বাঁচায় দেয়, পাপ থেকে নামাজ বাঁচায় দেয়, পাপ থেকে বাঁচায় দেয়। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়েছেন, বললেন বাবা সাহাবীরা জুমার মসজিদে যাব রে। সাহাবীদের কাঁধে ভর করে নবী মসজিদ নববীতে নামাজ পড়েছেন। আরেকদিন যেদিন ইন্তেকাল করবেন এর আগে বেশি অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, রে আয়েশা, আয়েশা রে আমাকে একটু বিছানার থেকে উঠায় বসাও। আম্মা জান আয়েশা বলেন আমি উঠায় বসাইলাম। নবী এত দুর্বল, নবী বসতে পারতেছেন না, আমার বুকের মধ্যে হেলান দিয়ে নবী বসতেন। বললেন জানালা খুলে দাও। আমি জানালা খুলে দিলাম। নবী মসজিদ নববীর নামাজ দেখিয়া চোখের পানি ছেড়ে দিছি। দিনের নবীর নামাজ ইমামতি দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দে গো। আম্মা জান আয়েশা বলেন নবী কি জন্য কাঁদতেছেন? বুঝতে পেরেছি ইমামতি যেতে পারেন নাই, মসজিদে নামাজ পড়তে পারেন নাই। নবী বলেন না 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 আয়েশা, এই কারণে আমি কাঁদতেছি না রে আয়েশা। ওরে আয়েশা, এই নামাজের জন্য আমি কত মেহনত করেছি, কত মানুষ তুতু নিক্ষেপ করে দিয়েছে, তায়েফের মানুষ পাথর মারছে, সেজদায় যখন চলে গেছি মাথার মধ্যে নারী বুড়ি উঠে ঢেলে দিয়েছে। আরে আয়েশা, ওঠের নারী বুড়ি মাথায় দিছে রে। আমি আবার মাথায় এত ওজন নারী বুড়ি মাথা উঠাইতে পারতেছি না, মাথা উঠাইতে পারতেছি না। আমার মেয়ে ফাতেমা তুজুহরা যাইয়া নারী বুড়ি সরাই দিছে, তখন আমি সুজা হয়ে দাঁড়াইছি। এইভাবে জুলুম করেছি। আজকে আমি নবী যদিও দিতে পারি নাই, আমার মসজিদের নামাজ বন্ধ হয় নাই, আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কইতে ডরাই না আপনারা? অনেক আছে ডরাই হয় না, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাড়িতে থেকে শোনা যায়, শোনা যাবে না। সব বেটার বই স্বামীর কণ্ঠ চিনে, বাড়ি চলে বাড়ি গেলে যদি কয় আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ বলে বেটা ডরে আর সুবহানাল্লাহ না। এমন আছে না? আখাউড় আজমপুরের মানুষ তো আমি শুনছি খুব সবল মানুষ, এরাও তো দুর্বল না। আপনারা কি দুর্বল না? তা জোরে কই না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন বোঝা গেছে, কারণ আপনারা সজাগ আছেন না, ঘুমো আছেন, আমি কইতে পারবো। এখন যে এক একজন এক এক জায়গায় চলে যান, তো ওয়াজ কার দ্বারা আমি করবো? হ্যাঁ, এখানে বসে তো অনেকে চলে যেতে পারে, মন চলে চিটাং যেতে পারে, আবার নাকি সপ্তম আসমানও জায়গা। ওই যে 3 ভিক্ষুক ভিক্ষা করছে সারাদিনে, ভিক্ষা করে হাফ কেজি চাল চাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগা আধা কেজি, একটারে লাগি হাফ কেজি, একটারে লাগে। একটা আছে বেশি চালাক, এটা দুইটারে আমরা ঘুমাইছে গিয়া ঘুম থেকে উঠিয়া যে স্বপ্নে দেখি এটার উপর নির্ভর করে খাইব। দুইটা ঘুমাই গেছে গা, চালাকটা খাই ফেলছে। চালাকটা কি খাই ফেলছে, খায়া দুইটার উঠো রে উঠো উঠো। উঠাইছে পরে আরে তুই কি স্বপ্ন দেখছো? দেখো আমি দেখি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরাইতেছি। একটা এটা দেখছে, একটা তুই কি স্বপ্নে দেখছো? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘোরাইতেছি। হেরা দুইটা জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো?
কয়রে ভাই কয়ে লাভ না, আমি শুনছি দেখি বিরাট বড় এক আজরাইল এসে এক বেন্দালি বেন্দা হাতুলি আমার কো শালা ভাত খা। আমি ডরে ভাত খাওয়ার মুখ করছি। আমরা ডাক দিলে না কেন? ডাক তো দিছি, তোমরা একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার ভাই মুখ জান বাঁচাইতে আমি খাইছি। তা আমি কোন কারে যদি আপনারা মনোযোগ না বলে তো লাভ হলো, লাভ হলো, এজন্য মনোযোগ দিতে হবে। একটু দোষী বলেন আল্লাহুম্মা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মহব্বতে বরেন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমি সুখেতে চোখের পানি ছেড়ে দিছি রে, দুঃখে কাঁদি নাই সুখে কেঁদে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন নবী নামাজের ইমামতি তো আমার বাবা আবু বকর করতেছে, আমার বাবা আবু বকর করতেছেন। ও নবী আমার বাবা আবু বকরের নামটা বাদ দি ওমর ফারুকের নামটা আপনি একটু মেহেরবানি করে দিয়ে দেন না। হযরত নবী বলেন আয়েশা রে তোমার বাবা ইমামতি পেয়েছে, তুমি তো আনন্দিত হওয়ার কথা, নাম কাটার কথা কেন বলো? আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার বাবার দিল বড় নরম গো নবী, যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে আমার বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান, কাঁদতে কাঁদতে আমার বাবা অস্থির হয়ে যান, নামাজে দাঁড়াইয়া আমার বাবা অস্থির হয়ে যাবেন। এই জন্য বলেছি আমার বাবার নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা দিয়ে দেন। নবীজি বলেন আয়েশা তুমি জানো নি আমার সব উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয় রে, তামাম উম্মতের নেকির চেয়ে তোমার বাবা আবু বকরের নেকি বেশি হয়ে যাবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধু নামাজ ছাড়া যাবে না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহর ঘর হাসরের দিন বাবাজি বকি হয়ে যাবে, কাবাঘর ইঞ্জিল হয়ে যাবে। কাবাঘরকে হাসরের মাঠে আল্লাহ একটা জবানও দান করবে, একটা চক্ষুও দান করবে। ওই চক্ষু দ্বারা কাবাঘর দেখবি, একটা জবান দ্বারা কাবাঘর কথা বলবে। আর ওই কাবাঘর ইঞ্জিল বনে যাবে, আর দুনিয়ার যত মসজিদ আছে গো বগি বনে যাবে, পাছনে পাছনে লেগে যাবে। যত প্যাসেঞ্জার ছিল মসজিদে উঠে যাবে, এই মসজিদে বসে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। মসজিদে মেহমানদারি রাখবো কিনা, যেরকম চান কিনা? এটা হলো আমার এক পয়েন্ট নামাজ। দ্বিতীয় পয়েন্ট বলতেছি, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু যারা মদ পান করে, বাবাজি আমাদের দেশে মদ পান করে এমন লোক আসেনি, যেরকম আসেনি। আমার বলছিল নামাজার একজন বলছিল মদ নেশা পান করার জন্য। আমি একটা পয়েন্ট বলেছি, দ্বিতীয় পয়েন্ট বলতেছি দরকারি কথা। কি কথা? যারা মদ পান করে বাবা জিওয়াল মাইসিরু, যারা জুয়া খেলে বানা আনসাবু, যারা মূর্তি পূজা করে ওয়ালা আসনাম, যারা বাজি ধরে, রিজসুম মিন আমালি শাইতান, তারা শয়তানের দল। আল্লাহকে ফাজতানিবুহু, তোমরা ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, ফিরে আসলে জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন
যারা মদ পান করে তারা শয়তান, যারা জুয়া খেলে তারা শয়তান, যারা মূর্তি পূজা করে তারা শয়তান। বাবাজি যারা বাজি ধরে সত্য সত্যি করে তারা হলো শয়তানের দল। আল্লাহ কয় তোমরা ফিরে আসো এই শয়তানের দল থেকে। ফিরে আসলে আমি আল্লাহ কি করব জানোনি? জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করে দিব রে। এক নম্বর মদ পান। মদ পান করলে মাথা ঠিক থাকে না, কথা হয় না, ঠিক থাকে? ওদিন 3 মদ করে পুকুরের পারে মদ খাইছে, কিসের পারে? ঠিক মতে যখন নিশায় লাগছে একটা আরেকটার কয় পুকুর যদি আগুন লাগে মাছ কই যাইবে, কি কয় বুঝেন? এখন কেমন মাতাল? আরেক মাতালে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি। আরেকটা রয়েছে না মাতাল, হ্যাঁ কয় দরুজা বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। মদ খেলে এমন মাতাল হই, এমন মাতাল। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মদ পান করিও না রে যুবক। ও যুবক, বাবা ইয়াবা খেন খাবে রে বাবা। ও যুবক, বাবা ইয়াবা খেন খাবে রে, এটা খাইস না। তুই দিন নেশা করস, তোর বাবার কাছে তোর মূল্য নাই, তোর মায়ের কাছে তোর মূল্য নাই, বিবির কাছে মূল্য নাই। বিবি বাবাকে ডাক দেয়া কয় একটা কার কাছে বিয়ে দিলা, সেটা হলো নেশাগ্রস্ত। শ্বশুরের কাছে মূল্য নাই, সমাজের কাছে মূল্য নাই, সমাজের কোন মানুষ ভালো দায়িত্বে তারে দেয় না রে, দেয়নি মাসে। দরকার হলে একটা ফার্ম দেখো দেলা বেটা ও মারতো না, তাই মামু মাথা ঘুরো, কথা হন ঠিক কিনা? তাই কুম্বালা খাম বানাইবা, আর কুম্বালা কোন খাম খাবা, এটার কোনো ঠিক। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইয়া বাবাজি মদ পান করে ফেলেছে। তখন তিনি খলিফা ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, বন্ধুদের আড্ডা দিতে মদ পান করেছে। সেখানের যিনি বিচারক ছিলেন উনি নিজে বিচার করেছেন, 100 বেত আঘাত করেছেন বাবাজি, ঘরের ভিতর নিয়ে বন্দী করে আঘাত করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে, বাবা আবু শামা, শুনেছি তুমি বন্ধুদের সাথে নাকি মদ পান করেছো, বিচার কি হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। কিভাবে হয়েছে? প্রকাশ্যে না গোপনে? হ্যাঁ গোপনে। বেতের আঘাত কি 100টা হয়েছে? হ্যাঁ হয়েছে। আস্তে না জোরে? আস্তে। হযরত ওমর ফারুক বলেন, এ বাবা আবু শামা, দুনিয়ার সবার বিচার হয় প্রকাশ্যে, আর তুমি খলিফার ছেলে হওয়ার কারণে গোপনে বিচার হইছে, এটা আমি মানতে পারি না রে। আর সকলের বিচার জোরে জোরে চাবুক মারা হয় রে, আর তুমি বুঝি খলিফার ছেলে হওয়ার কারণে আস্তে আস্তে চাবুক মারা হইছে? এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি ওমর ফারুক নিজ হাতে রে আবু শামা তোমার বিচার করব, তোমার বিচার। বাবাজি প্রকাশ্যে আবু শামার বিচার হযরত ওমর ফারুক বলে, অন্য কেউ হলে আস্তে আস্তে দিবে রে বাবা। ও বাবা আবু শামা, আমি নিজ হাতে তোমার বিচার করব রে। আল্লাহু আকবার বলেন না? আমি নিজ হাতে তোমার বিচার করব, তোমার বিচার করব রে বাবা আবু শামা। এমনি হযরত ওমর ফারুক নিজ হাতে বাবাজি আঘাত শুরু করলেন। করতে 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 80টা বেত যখন শেষ হলো, 80টা বেত যখন পড়ে গেল, আবু শামা ইন্তেকাল হয়ে গেল। আরো 20টা বেত বাকি রইল, 100টা বেত দৌড়া দিতে হয়, 100টা বেত মারতে হয়। নিজে গোসল করাইলেন, নিজে ইমামতি করিয়া জানাজা পড়িয়া কবরে রেখে দিলেন। বাবাজি কবরে মাটি চাপা দিয়ে বাকি 20টা বেত মাটির উপর উনি মেরে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? বাকি 20টা বেত কবরের উপর মেরে দিয়েছেন। আর রাত্রে যখন ঘুমালেন, ছেলে আবু শামার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? ছেলেকে ডেকে বলেন, বাবা আবু শামা কি করো রে? আবু শামা বলে, বাবা তুমি যদি গো আমার বিচার না করতা, না জানি কবরে কত কষ্ট আমি করতাম। কবরের চাপ তো ভয়ঙ্কর গো আব্বা, আমি টের পেয়েছি গো বাবা। তুমি যদি আমার বিচার না করতে, আমি ভয়ঙ্কর অবস্থা কেমনে মোকাবেলা করতাম। 80টা বেত দিয়ে যখন আমি মরে গেছি,
আমার 20টা বেদ বাকি রয়েছিল গো বাবা কবরে রাখার সাথে সাথে এই 20টা বেদ বাকি তাকার আযাব কবরে নাজিল হয়ে গিয়েছিল। জোরে বজুর জোরে, এই 20টা বেতের আযাব নাজিল হয়ে গিয়েছিল গো আব্বা। না জানি 100 বেতের আযাব কত কঠিন হয়। 20টা বেতের আযাব এমন ভয়ঙ্কর কবরে আসছে, আমি আবু শামা শুইতে পারি নাই। ও বাবা, আপনি যখন কবরের মাটির উপর 20টা বেত মেরে দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাই দিছে। যুবক ভাই, নেশা করিস না, বাবার ইজ্জতটা নষ্ট করিস না। সম্মানিত পিতার সম্মানিত সন্তান তোমরা বাবা মায়ের ইজ্জত নষ্ট করিস না রে, এলাকার ইজ্জত নষ্ট করিস না। কেন রে নেশা করিস? নেশা করা তো হারাম হয়ে গেছে, মদ খাওয়া হারাম হয়ে গেছে বাবাজি। কোরআনে প্রথম মদ বাবা আল্লাহর রিজকুন হাসানা বলেছে, উত্তম রিজিক বলা হয়েছিল। কেন বলা হয়েছিল জানোনি? ওই সময় মানুষ মদ বেশি ভালোবাসতো, মদকে দ্বারা বড় প্রিয় মনে করত বাবাজি। মদের পাতার নাম কোকা ছিল, পপি ছিল, এই জন্য তারা বেশি আদর করত। তাদের বাচ্চার নাম পপি ডাকতো, কোকা ডাকতো, এই জন্য ফতুয়ার কিতাবে লিখছে কোকা নাম, পপি নাম রাখা হারাম। এটা মদ পাতার নাম, এটা খুব ভালোবাসা রাখতে হবে পাতারে মদ। বলেছিলাম যে প্রাথমিক যুগে বেশি মানুষ মদকে মহব্বত করতো বেশি। হুট করে যদি এটা হারাম হয়ে যায় তারা আকর্ষণ হবে। দ্বিতীয়বার প্রথম হাসানা উত্তম রিজিক বলেছেন, দ্বিতীয়ত বলেছেন যে মদে ক্ষতি বেশি লাভ কম। তৃতীয়বার বলেছেন মদ খেয়ে নেশাগ্রস্ত নামাজ দেয় না, নেশাগ্রস্ত অবস্থায় কি নামাজে। চতুর্থবার বলেছেন মদ খাওয়া শয়তানের কাম, ডাইরেক্ট হারাম করে দিয়েছে ডাইরেক্ট। কি চতুর্থবার কি? চতুর্থ 4 বারে মদকে হারাম সাব্যস্ত করা হয়েছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কিয়ামত পর্যন্ত কি? আমার দিনের নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, তারপর মানুষ নেশাগ্রস্ত হবে, ভিন্ন নামে বিক্রি হবে বাবাজি, বিভিন্ন নামে বিক্রি হবে, ট্যাবলেট আকারে চম্পুস করে বিভিন্ন ভাবে মদের নাম পরিবর্তন করে বাবার ছেলে ভদ্রতার সাথে পান করবে। নবী বলেন সেটা হারাম হারাম। যারা মদ পান করবে রে, হাসরের ময়দানে তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে ঝুলে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে, ভিতরে মন জ্বালানি দিবি, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হয়ে যাবে। এইরকম সব মদকুর হাসরের মাঠে একসাথে যাওয়া শুরু করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো, নেশা করতো, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। তার মানে যদি নেশাগ্রস্ত হয়ে থাকো, ফিরার পথ আছে, ফেলে দাও, ফিরে আসো জান্নাতের পথে। সুবহানাল্লাহ বলেন। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, মদ গাড়ি সাপ্লাই দেওয়া হারাম, মদে গাড়ি ড্রাইভিং করা হারাম, টাকা নেওয়া হারাম, মদের দোকানে কাজ করে টাকা নেওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম। আমাদের দেশে অনেক লোক আছে মদের ব্যবসা করে, কথা হয় না বাবাজি। যে যেইভাবে এই মদে সহযোগিতা করবে প্রত্যেকের টাকা ইনকাম হারাম, মদ খাওয়া হারাম। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না। হারাম দিয়া কোনোদিন পৃথিবীতে আরাম হতে পারে না রে, হারাম দিয়া কোনোদিন পৃথিবীতে আরাম হতে পারে না। হারামে কোনোদিন আরাম হয় নাই, হবেও না। হালালের মধ্যে আছে কি শান্তি প্রতিষ্ঠিত। তুমি হারাম খাইবা, তোমার সন্তান তোমার সাথে বেঈমানি করবে না, হেও খাইব। তুমি যদি বাটপার হও, তোমার সন্তানটাও বাটপার হবে, কথা হয় না। তুমি যদি বিড়ি খাও, তোমার ছেলে বাবাজি বাবা খাইবি। আমার সমাজে অনেক বাবাজি আছে সিগারেট খায়, ছোট্ট ছেলেকে বলে
আনো তুমি দোকান থেকে আমার জন্য সিগারেট। এ শিশু বয়সে দেখে বাবা বিড়ি খায়, শিশু বয়স থেকে স্টার্ট করে। বাবা তোমার বয়স হলে তো তার বিড়ি মানাইবে না, বাবা আবাই খাবে। কথা বলেন ঠিক কিনা? এটা পারিবারিক শিক্ষারে একটু লজ্জা বোধ থাকার কথা। সন্তানের সামনে সন্তানকে দিয়ে খাওয়ায় রে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, যেই জিনিস তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ওই মৃত্যুর দিকে ঠেলে দেয়। তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে তুমি ঠেলে দিও না। ধূমপানের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে খায় ইচ্ছা করে মৃত্যু ঘটায় দেয়। কথা হলো। আল্লাহ নিজে বলেছেন, তোমার জীবন মরণের দিকে টেনে দিও নারী। ধূমপানের সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। বাবাজি, ও বাবাজি, একদম যে আবু দাউদ শরীফের হাদিস আসছে, যেই জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে যদি 10টা খায় নেশা হয়ে যায়, একটার পর আরেকটা একসাথে যদি 10টা খায় তার নেশা হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। দিনের নবী বলেন, যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। বাবাজি, ও বাবাজি, যারা বিড়ি সিগারেট খায় তার মুখের মধ্যে দুর্গন্ধ আসে। মসজিদে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, পাশের এক ভাই সিগারেট খায় না, তার দুর্গন্ধে দ্বারা কষ্ট পায়। অথচ এক মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। কষ্ট দেওয়া কি? আর যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখের মধ্যে আগুন, আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। তোমার মুখ আর জাহান্নামীর মুখ এক মুখ হয়ে যায়, মিল হয়ে যায় রে বাবাজি। ও দোস্ত বুজুর্গরা, বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হারাম। খাবেন না বাবা, এখান থেকে ধ্বংসের দিকে যাচ্ছ, ধ্বংসের দিকে যাচ্ছ। বিড়ি সিগারেট খাইয়া টুর যত কালো, কলিজায়ের চেয়ে বেশি কালো। কথা বলে না? ও বাবাজি, তুমি যদি সিগারেট অবস্থায় মালাকুল মউত এসে যায় রে, ঈমান নিয়ে মরতে পারবা না, রহমতের ফেরেশতা আসবে না, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। এক বেয়াদব একদিন কওজুর, এই জন্যই তুই আমি বিড়ি ছাড়ি না, যেন আজরাইল আসে না। নাউজুবিল্লাহ। এখন আগুন থাকলে ফেরেশতা আসে না, দুর্গন্ধ হলে তাহলে আজরাইল আসবে না, আমি জীবনে মরব না। নাউজুবিল্লাহ। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে। হে বেটা, কুত্তা, একটা খ্রিস্টান বেটা কুত্তা নিয়ে আইছে, সাথে কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। উনি জিজ্ঞাসা, কুকুর কেন নিয়ে আইছ? তোমার নবী কইছে কুকুর যেখানে এখানে ফেরেশতা যায় না, এই জন্য কুত্তা নিয়ে ঘুরায়। আজরাইল আইতো কি আইতো না? কারণ আজরাইল তো ফেরেশতা, কুকুর থাকলে ফেরেশতা আসে না, আমি কুকুর নিয়ে ঘুরাই। উনি জিগায় তারে, খ্রিস্টান লোকটারে, তুমি কুকুর নিয়ে ঘোরাও, ফেরেশতা আসবে না? নবী বলেছে, তোর দেশের কুত্তা মরেনি। মরে। তুই মরার সময় কুত্তা মারা ফেরেশতা আইবে। কি মারা ফেরেশতা আইব? কুকুর যেহেতু মরে, তো তোর সময় ফেরেশতা আইব। রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা না আসলে কোন মুসলমান ঈমান নিয়ে মরতে পারে? আমার বাবাজি, বলার উদ্দেশ্য হলো, রাগ করবেন না। কাকে রাগ দেখাবেন? আমাকে দেখে লাভ নাই বাবা, আমাকে তুমি দেখাইতে পারবা বাবাজি। যদি বেশি বাহাদুর হও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া রাগ দেখাইও, তখন দেখা যাবে বাহাদুর কাকে বলে বাবাজি। ওই দিন রাগ দেখাইও রে। আরে মুসলিম জনতা, ওই দিন কেমনে রাগ দেখাইবা? কত তুই বলতে পারবা না, কথা বলবা কেমনে, দাঁড়াইতে তুই পারবা না। গহার গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায়, মানুষ দু পা রাখার চেয়ে বেশি জায়গা পাবে না রে। রাগ দেখাইবা কাকে? এই দিন তো কতই কইতো, কত দাঁড়াইতে পারবা না। দোস্ত বুজুর্গরা, এই জন্য নেশা করিও না। নেশায় যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ 12, 14, 18, 20 বছরের ছেলে সন্তান ধ্বংস হয়ে গেছে। তাদের স্বাস্থ্য, মনে করে আমার সাথে যারা আছে বন্ধু বান্ধব, কেউ সুখ না, কেউ স্বাস্থ্য, কেউ ভালো সুস্থতা আছে, কিন্তু নতুন প্রজন্ম যারা 18 বাবাজি 18, 17 বছরের আছে, তাদের স্বাস্থ্য দেখবেন একদম হালকা। সবাই কথা হয় না, সবাই হালকা। এই জাতি পাওয়ারফুল ফাইলিতে মোবাইল টিপতে 12টা বাজাই দিচ্ছে। কথা হয় না।
12টা বাজাইছে না, জীবন খয়েল করছে, চাপাটা ভাঙ্গা হারাইছে। কথা হয় না। এই জন্য রে জাতি বাছো খেলে রে, কি জানি খেলে মোবাইলে পাবজি পাবজি, কথা রে হয় না। আপনাদের এরা খেলে না পাবজি পাবজি, পোলাপান খেলে, নেট ইউজ করে। নেট তো বেশি লাগে, ভালো ঘরের সন্তান অনেক জায়গায় চুরিতে ধরা পড়েছে ইন্টারনেট ভরার জন্য। ও জাতি কত নিচে নাম বেড়ে জাতি, তোর মা বাবাকে কত লজ্জায় ফেলে দিবি। খেলতে যাইয়া তুই দে এত নোংরা হলে তোর খবর আসেনি, তোর বাবাকে তোর দাদাকে খবর তো তোর নাই। তুই মুসলমানের ছেলে, ওই খবর কি তোর আছে নাকি রে? এই সমস্ত খেলার মধ্যে তোমরা যাইও না রে, মদ খাইও না, নেশা করিও না, বাবা আবার সাথে যাইও না। ভালো মানুষের সঙ্গ লাগাম, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গের সর্বনাশ। বাবাজি খারাপ মানুষের সঙ্গ লাভ করলে ভালো মানুষটা খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সঙ্গ লাভ করলে একটা খারাপ মানুষও ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ভালো মানুষের সঙ্গ লাগাও, তুমি যত ভালো বন্ধুত্ব করো আরো তত ভালোর সাথে। কথা বলেন ঠিক কিনা? তুমি খুঁজো বাবাজি টাকাওয়ালা, খুঁজো খারাপ মানুষ খুঁজো বাবাজি। টাকার সাথে ভালো আর খারাপের সম্পর্ক নাই, সম্পর্ক করো ভালো মানুষের সাথে, হোক টাকাওয়ালা হোক গরিব। ভালো মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক করবা। ভালো মানুষ টাকাওয়ালার মধ্যে হয়, গরিবের মধ্যে হয়, খারাপ আবার অনেক গরিবের মধ্যে হয়, টাকাওয়ালার মধ্যে আবার খারাপ মানুষ হয়। বাবাজি মোট কথা ভালো মানুষের সাথে সঙ্গ লাগাও, ছেলে পেলেকে বাঁচাও রে, বাঁচার মতন বাঁচাও। ওরে মামিন যারা বাবা চোম খবর নাও, তোমার ছেলে কার সাথে চলে, কার সাথে হাঁটে। তুমি বাবা এত ভয়ঙ্কর হইলাম, তোমার ছেলে তোমাকে এত ভয় পায়, তোমার কাছে আসে না, পাছনে দিয়ে ভাগিয়া চলে যায়। ভাগিয়া যাইয়া এমন লোকের সাথে বন্ধুত্ব করছি, জীবন শেষ করে দিছি। তুমি আসলে ভালোবাসা দিয়ে সন্তানকে কাছে আনি, বাবা তোর বন্ধুকে আন, দাওয়াত করে খাওয়া, তার পরিচয় কি, তার বাবা কি, তার দাদা কি, খবর নেওয়া দরকার আছে কিনা? এবারে এত ডাব বাপ হইছে, ফুলায় ভাগতেছে ভাগতেছে, আদার ভাতের দৌড়ে আর সব খারাপ মানুষের যে ভাই। আপনার এই ইসলাম মানে বেশি কিছু ভালো না, বেশি কিছু কি ছেলেকে আশাও দিতে হবে, ভয় দেখা হবে। শুধু পিটাবেন এটা ভালো হবে? ইসলাম কিন্তু লজ্জার যে চশম, যে লজ্জার ভয়, এটি সবচেয়ে বড় ভয়। কথা বলা আপনার এখন যত লোকে বউরে পিটাইছে, এত লোকের বউ কি ভালো হইছে? আগে গালি একটা দিত, পিটানো শুধু 10টা দেয়। কথা বলা পিটিয়ে মানুষ ভালো হয় না, ভয় যদি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভয় থাকতে হবে। পিটিয়ে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে যেত। সব বেটার বউ কি আমার বানের বাবাজি, আল্লাহ বলেন ইন্নামাল খামরু, যারা মদ পান করে, ওয়াল মাইসিরু, যারা জুয়া খেলে, যারা জুয়া খেলে। বাবাজি আমার দেশে অনেক লোক কোটিপতি, কোটিপতি বাবা, কোটিপতি ফকির হইছে জুয়া খেলে। হইছে নি বাবাজি? বাবার কোটি সম্পদ আছে, জুয়া খেলে সব উড়াইছে, বাড়িঘর বিক্রি করছে, তারপরে বেগম সাহেবকে বন্ধক দিয়ে দিছে। জুয়া খেললে এত মাথা লইছে, বড় বন্ধক দিছে। ওই যে কীর্তি কি বেগম ছাড়া তো টাকা দেয় না, কি আছে না গ্রামে কি বলে, আরে ব্যাগ বাড়ির থেকে এনে টাকা, গ্রামীণ ব্যাংক, আর কি নাম আছে, আশা, আর অনেকটা নাম আছে। বউ তো বন্ধু 2 টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? খেলতে খেলতে এমন মিশে গেছে, বউ পিটা যৌতুকের জন্য। কথা বলেন না, জোরে বলেন না। বেগম রে পিটা যৌতুক কৌতুক করবে, আর জুয়া মারবে রে। আমার জানা মতে অনেক কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে, রিস্কাওয়ালার কাছে 10 টাকা ভিক্ষা চায়। জুয়ার দ্বারা এত নিচে নামছে, জুয়া খেলিও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে, বাবাজি যারা মূর্তি পূজা করে তারাও শয়তানের দল। মূর্তি পূজা করা যাবে না রে বাবাজি। যারা অন্য ধর্মে আছে তারা ধর্ম পালন করে, অথচ মুসলমান পূজা আসলে তাদের পূজায় জাম মারে। কথা হলা আমরা মুসলমান, আমাদের কেউ হিন্দু ধর্ম অনেক লোক বলে হুজুর খোয়া লাভ নাই। কি হয়েছে ভাই? আপনার মুসলমানের গুন্ডা ফুলাফানের জন্য যন্ত্রণায় আমাদের মেয়েরা পূজা করতে পারে।
এর বেহায় না বেলা যা মুসলমান এত বেহায় হয়েছে, এত বেলা যা হয়েছে, এখানে দাঁড়ায় থাকে। আমি বলি তোর কুরবানি ঈদে কোন দাদা আইছিল? কোন দাদা আইছি? বেহায় তুই যাস কেন? আমার ইমানের বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই গো। আবু জাহেল একটা বীর দাঁত পেয়েছিল, বীর দাঁত পেলে তো কিছু না কিছু নিতে হয়, ক্ষমতা দেয় নাই, বুঝাই দিই কিছু না কিছু নিতে হয়। আবু জাহেল নিজেও বলেছিল ক্ষমতা দেয় নাই, নিজেও বলেছিল এই কপাল পোড়া, এরপরও কপালে কালেমা নসিব হয় না। ভাবলো কি গিফট দিব, একটা মূর্তি দিয়ে দিব, তুলি তুলি দা রং টং দিয়া কাঁধে উঠাই আর আনা করছে বিয়ের বাড়িতে, বিয়া বাড়িতে যাবে, মধ্যখানে প্রস্রাবে ধরছে। ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? বেটা কি করছে, গাছের গোড়ার মধ্যে হেলান দিয়া একটু আজকাল থেকে প্রস্রাব করতেছে। হঠাৎ করে শুনে আপনার বলেন রাস্তা দিয়ে যে কুকুর যায়, কুকুরের আবার স্বভাব একটু টিলা টালা দেখলে পাও তুল মারে, কথা হয় না? কুকুর দেখে গাছের গোড়াতে টিলা কিতা মারছে টুল। আবু জাহেল প্রস্রাব করি সামনে আওয়াজ করে ফিসে আইসা দেখে মনে করেন একদম গোসল করে একদম কি করছে। ওই দিন আবু জাহেল একটা কথা বলেছিল, আসিয়া দেখে তার মূর্তি কুকুরে পেশাব করে বাবা বিজাই দিছে, তখন কয় তুই এমন ক্ষুধা রে, একটা কুত্তা তাড়াইতে পারস না, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মই নাকি ঠিক? এরপর কপালে নসিব হয় না। ওই ব্যক্তি মিথ্যাবাদী ছিল, মিথ্যাকে পছন্দ করত, সত্যকে পছন্দ করত না। এক খোদায় কি আমারে দেখছিল না? আমি এত ধনিয়া বুঝাইল, আমারে কি নবুয়ত দিতে পারলো না? কেমনে খোদায় গরিব মুহাম্মদ রে নবুয়ত দিল রে? দনের গরমের কারণে নবীকে নবী মানতে চায় নাই। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করিয়া, ও বানের বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই রে। মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা করিও না। আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, যত ধর্মের মানুষ আছে গো, আমি কালেমার দাওয়াত দিতেছি। ইসলাম বড় শান্তির ধর্ম, ইসলাম বড় শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে মুক্তি, চিরস্থায়ী জান্নাতে শান্তি। কালেমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, এটা আলেম হিসেবে দায়িত্ব আছে। কারণ জানোনি কিয়ামতের দিন অন্য ধর্মের যারা আছে গো, আলেম ওলামার বিপক্ষে বিচার দায়ের করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কাছে কেউ তো দাওয়াত দিয়ে যায় নাই, দাওয়াত নিয়ে যায় নাই, কালেমা কেমনে পড়বো? তখন জবাব দিতে হবে। মাইকের আওয়াজ যারা আছেন, আমি আমার হক আদায় করে দিলাম, কালেমার দাওয়াত দিচ্ছি, যদি পারো ইসলাম সুন্দর ধর্ম তোমরা গ্রহণ করো রে। আল্লাহু আকবার বলেন না? আমার ইমানের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি মূর্তি পূজা করিও না। 4 নম্বর আল্লাহ বলেন যারা বাজি ধরে, সত্যি করে বাজি ধরে, লটারি কাটে। আমার দেশে লটারি কাটে মানুষ 10 টাকা দিয়ে। মানুষ বলে, কে বলে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। 10 টাকা দিয়ে কোটিপতির স্বপ্ন দেখে। আসেনি? যেরকম আসেনি বড় 10 টাকা দিয়ে কোটিপতি তুই স্বপ্ন দেখে, 10 টাকা দিলই কোটিপতি, বাম্পার লাগছে নাকি? তা আমরা তো সিফা গুল্লি খুঁজে কেমনে কোটিপতি। সবাই কি সিফা গুল্লি খুঁজে? আপনার কোন লটারি কাটা হালাল না হারাম? লটারি কাটা হারাম, হারাম, হারাম। ওরে মুমিন, এটা মুসলমানের ইমানের বড় পরীক্ষা, ইমানের বড় পরীক্ষা রে মুমিন। ত্যাগ করে যদি থাকতে পারো, পরীক্ষাতে পাস করতে পারবে। 10 টাকার লোভে পড়িয়া, 10 টাকার সামান্য টাকার বিনিময় কোটি টাকার লোভে পড়িও না। লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? কি হয়? লোভে পাপ হয়, পাপে মরণ। আসল দিন মরে যাবা। এক ব্যক্তি একদিন হুজুর কয়, হুজুর লটারি কাটে কেন হারাম হবে? কারণ আমিও খুশি হয়ে কাটি, যে দেহে বেটা খুশি হয়ে দেয়, এখানে হারাম হওয়ার কারণ কি? কারণ আসেনি? বেটা আমি খুশি হইয়া কাটি, যে দেশেও খুশি হইয়া দেয়, তা হারাম হবে? জীবনভর স্মরণ রাখবেন, 2 জিনিস সমন্বয় বেচা কেনা হালাল হয়। 2 জিনিস সমন্বয় মাল হালাল হয় বাবাজি। 1 নম্বর উভয় রাজি থাকতে হবে। 1 নম্বর কি?
লটারির মধ্যে একটা আছে আর একটা নাই, উভয় রাজি থাকলেও 2 নম্বর লেনদেন বৈধ পন্থায় হতে হবে। লটারির লেনদেন বৈধ পন্থায় হয় না, এই জন্য লটারি কাটা হারাম। লেনদেন কি বৈধ না, যদিও রাজি আছে। আবার দেখবেন বাজার থেকে বেটা মাছ কিনছে বা ধান কিনছে, যে কোনো কাপড় কিনছে, গায়ের জোর আছে, যে বেটা বিক্রি করছে আমার 500 টাকা দিতে হইব, গায়ের জোরে চাপার জোরে বেড়ায় 450 টাকা দেখো রাগ বেটা দিয়াইছে, কিন্তু যে বেটা বিক্রি করছে হে বেটা খুশি না, বেটা দাবিদার আর 50, কিন্তু বয়েতে আর কথা কয় না, এটাও কেনা হালাল হবে না, যদিও লেনদেন বৈধ, কিন্তু একজন রাজি না, যিনি বিক্রি করবে উনি কি রাজি না, এই জন্য এটা হারাম। এইদিকে 2 জন রাজি হলো, লেনদেন বৈধ না, এই জন্য লটারি কাটা হারাম। লটারি কাটা কি এর চেয়ে সহজে আর আমার মতন লোক বোঝানোর ক্ষমতা রাখে না। আমি মনে করি এখনো যদি না বুঝেন আর বুঝাইবার মতন ক্ষমতা রাখে। বন্ধনে আমার খেয়াল করে ভালো করে, ও প্রেমের বাবাজি, মদ খেও না রে, জুয়া খেলিও না, মূর্তি পূজা করিও না, বাজি ধরিও না। কথায় কথায় মানুষ বাজি ধরে, কথায় কথায় বাজি ধরে, কত বাজি ধরে, কত মার্ডার হলো, কত মানুষ খুন হলো, কত মানুষ হত্যা করলো, কত মানুষ নির্যাতন হলো, কত মানুষ বাবাজি লসের কাতারে দাঁড়ায় গেল রে। এগুলা শয়তানের কাম, শয়তানের কাছ থেকে দূর হয়ে আসতে হবে, শয়তানের কাছ থেকে দূর হইতে হবে। আমরা মুসলমানের দল, শয়তান যেন গ্রাস না করে রে। শয়তান বলে আমি যখন কোন বান্দাকে পাপে লাগাই দিই, আল্লাহর কোন বান্দাকে যখন পাপে লাগাই দিই, তার কোমরটা মেরুদণ্ড আমি ভেঙে দিই, কোমর ভেঙে দিই। সে যখন আমি তার আল্লাহর কাছে 2 হাত বাড়াইয়া কান্নাকাটি করে মাপ চায়, যখন তার মালিক ক্ষমা করে দে, সে তখন আমার কোমর ভেঙে দেয়। কি করে? আমার এত বছরের কষ্টের ফল 1 মিনিটে কোমর ভাঙা দিল। ইবলিস কো আমার তো কোমর 12টা বাজায়। আপনার কোন আপনার কোমর ভাঙবেন না, ইবলিসের কোমর ভাঙবেন না? না ভাঙবো, এর কোমর ভাঙা পড়েছে। কথা কোন ঠিক কিনা? নিজের কোমর ভাঙা সব আকাম কুকাম করে বেড়াইতেছে, কিন্তু মাপ আর তওবার খবর নাই। আল্লাহ কই এগুলা শয়তানের কাম, ফাজতানি বুহু, ফিরে আসো তোমরা এই পাপ থেকে, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমরা কি পাপ থেকে বাঁচতে চাই? এই মদ নেশার থেকে বাঁচবেন তো? হ্যাঁ, আপনারা বাবা যারা আছেন সচেতন হন, অচেতন হবেন না। সচেতন তো খুব সতর্ক হয়ে বাবা সন্তানের খবর নেন, নিজে ভালো হতে হবে। তো আপনি নামাজ পড়েন না, ছেলেকে মসজিদে পাঠালে একদিন নামাজে ঠিক, আপনি মনে করেন খারাপ কাজে লিপ্ত, এই ছেলে একদিন কোরআন পড়ে টিকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, নিজে ভালো হয়ে যাও, ছেলে ভালো হয়ে যাবে। মা গো, ও আজমপুরের মা বোনেরা, নিজে ভালো হো, ক্ষেত যখন ভালো হয় ফসল ভালো হয়। কথা হয় না? ক্ষেত যদি ভালো না হয় ধান ভালো হয় না, ফসল ভালো হয় না গো মা। তোমরা ভালো হলে তোমাদের সন্তান ভালো হবে। বাবা যারা আছো তোমরা ভালো হলে তোমাদের সন্তান ভালো হবে। এই জন্য বলে বাপ যেমন বাবাজি, বাপ কা বেটা সিপাही का गुलाम, पूरा ना হলে उसके थोड़ा थोड़ा। কথা হয় না? বাবাজি কম না পাইলো, বেশি না পাইলো, তোরা হলে বাবার কিছু খাস সন্তান পাবি। তোরা হলো কি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? ওরে বাবাজি, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, আপনার গাবি যদি ভালো হয় বাছুর ভালো হয়। বাবাজি বাছুরের গায়ে গাবির দুধও ভালো হয়। দুধে কি হয়? ভালো হয়। যেন সবটাই ভালো হতে হবে, খারাপ হওয়া যাবে? খারাপ হওয়া যাবে? জোরে হবে? আমি অনুরোধ করে বলি, এক জায়গায় আরেকটা, এক জায়গায় একটা, আরেক জায়গায় একটা, এরকম না। শয়তান অনেক ভাবে ধোঁকা দেয়, অনেক ভাবে ধোঁকা দেয়। মদ খাওয়াইয়া ধোঁকা দেয়, শয়তানি কামে লাগায়। জুয়া খেলাইয়া শয়তানি কামে লাগায়, বা মূর্তি পূজা করে শয়তানি কামে লাগায়, বাজি ধরাইয়া লটারি কাটাইয়া শয়তানি কামে লাগায়। ইদানিং বাবা গায়ে হলুদের নামে গজব দিয়ে বাবাজি শয়তান শয়তানি কামে লাগায় দেয়। কথা হয় না? মানুষের বাড়িতে গায়ে হলুদের নামে গজব এখন হয়। যার টাকা আছে বাবাজি ডেক বক্স আনিয়া নারী উলঙ্গ করে না চায়।
আছে কিনা? নারী না চায় রে যে দুলামিয়া বিয়ে করবে তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে নারী বিয়ে বসবে তার ওযু নাই, গোসল নাই। বাবাজি গায়ে হলুদের গজব চলতেছে। পুরুষ যুবক যুবতী আবাদে কোবাদে পলাকাশে খোলা মাঠে ঘোরাচ্ছে। যে যুবকের দাওয়াত নাই সেও বাড়িতে উকি ঝুঁকি মারতেছে, নতুন বিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ ঢুকে রে সে যেন চোর হয়ে ঢুকলো, ওই বাড়িতে যদি খেয়ে বের হয় সে যেন ডাকাতি করে বের হলো রে। কি করে বেরোলো? ডাকাতি করে বের হলো, ডাকাতি করে ডাকাত। এইরকম ডাকাতি ছেড়ে দাও, এইরকম চুরি ছেড়ে দাও। গায়ে হলুদের নামে গজব থেকে বাঁচো। বিয়ের বাড়ি দেখে বিয়ের গেটের মধ্যে নারীরা দাঁড়াইয়া স্বামী জামাই বাবুরে গেট ধরে, আছে না? এটা তো মুসলমানের কালচার না। কোন মুসলমান নারী গেটের মধ্যে দাঁড়াইয়া গেট ধরার কোনো বিধান নাই। এইরকম দাঁড়ানোর কথা না রে। ও নারী, তুমি পর্দায় থাকার জিনিস গো। মা, ও মা, মা বোনেরা, জীবনে কোনদিন তোমাদের ইজ্জত সম্মান নষ্ট করিও না। দামি সম্পদ মানুষ গোপনে রাখে, তোমরা বড় সম্মানিত গো। তোমরা কেন খোলা ময়দানে চলে যাবা? এইরকম ভাবে গেট ধরবে, এটা গজব, এটা গজব, এটা গজব। যার টাকা আছে নারী না চায়। যে বাবুজির টাকা নাই, 2 লাখ ডেক চাই না, 10-12 দিন আগে দুম্মুর দুম্মুর মারে। কথা কোন ঠিক কিনা? 10-12 দিন আগ থেকে বাবা এমন আওয়াজ মারে, পাশের বাড়ির রোগী ঘুমিয়ে আছে, ঘুমাইতে পারে না। এই ভাই সাহেবের এমন যন্ত্রণা। যদি কোন হাজী সাহেব আপনার ছেলের বিয়েতে কেন ডেক বাজতেছে, গান হইতেছে, কয়া লাভ নাই, আমার বড় ছেলের নাতি বাজাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে বাবা, কয়া লাভ নাই, কয়া লাভ নাই, নাই নাই। কবরে যদি তোমার পিঠান চালায় ফেরেশতা, কইবা কেন পিঠায়? কয়া লাভ নাই, তোমার নাতি বলছে পিঠান চালায়। তখন কি জবাব দিবা বাবাজি? ও দুস্থ বুজুর্গরা, ওই শয়তানির থেকে বের হয়ে আসুন। এই গলা শয়তান বাবাজি শেষ করে দিতেছে রে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নাত মাহফিল করান, গজল মাহফিল করান, আল্লাহর কোরআন তেলাওয়াত করান। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হিন্দু বসিত এলাকা ছিল তো, এই জন্য বাবাজি কালচারটা অন্য ধর্মের ব্যক্তির এখন আমরা ধরে রাখছি। বাবাজি এরা ধরে রাখবে, আমি তো বাধা দেওয়ার কিছু না, ওরা পালন করবে। তুমি তো মুসলমান, তোমার নিজের সংস্কৃতি আছে, অপসংস্কৃতি কেন গ্রহণ করো? নিজের সংস্কৃতি নিজে গ্রহণ করো, নিজেরটা নিজে গ্রহণ করে বাবা ইসলাম ধর্ম পালন করো। বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে, বীর শান্তি প্রতিষ্ঠিত হবে। ওই দুইজনের মিলন হবে, আল্লাহ ওয়ালার আগমন হবে। সুবহানাল্লাহ বলেন না? আর গায়ে হলুদের গজব আর ঢোল বাজনা দিয়া রে, গজব দিয়া যদি বিয়ে বসো, তোমার ঘরে সালমান শাহর মতন ব্যক্তি আসবে, মিরান শাহ তাতারি আসবে না রে। আল্লাহর ওলি আসবে নাকি? খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ আসবে না। এজন্য শয়তান অনেক ভাবে শয়তানিতে মানুষকে লাগাই দেয়, ধোকার মধ্যে পড়ে যায়। ডিজিটাল পদ্ধতির জন্য তোমার পাপকে না নেয়, তোমার নাতি যেন তোমাকে পাপ লিপ্ত না করে, তোমার সন্তান যেন পাপে ঝোঁকিয়া তোমাকে না দেয়। তুমি বলেছ আমার বাড়িতে এমন কাজ চলতে পারে না। কথা বলেন না? পারবেন না আপনারা? আপনার ভালো মানুষ সবাই একত্র হন, একত্র হলে একটা বোর্ড করেন যে এলাকায় এরকম হতে পারে না, না যাবেন না বিয়েতে, ওর বিয়ে এই কাক, ওর বিয়ে এই কাক, এটা খেতে রাজি হবেন না? রাজি হবেন নাকি? ঢেকসেট বাজায়, আগে বলছি ধুমুর ধুমুর মারে, এমন ঢেকসেট বাজায়। এটা মুসলমানের সংস্কৃতি না তো অপসংস্কৃতি, এটা মুসলমানের কাজ না, সব বেঈমানের কাজ। আমার দেশে মা বোনা বাড়ি আছে কিছু, এরা বলে গীত না গাইলে বিয়ে হয়। আপনাদের এলাকা আছে না? আছে। আমরা এলাকার কথা বলতেছি। মহিলা যদি স্বামী গরম হবে লুকে হইল গীত গায়, কথা হয় না, লেবলে বিয়ে হইতো, কি হইতো না? এটা হলো নাফরমানি কথা, মিথ্যা কথা, মূর্খতা। কথা বলেন ঠিক কিনা? পারলে আল্লাহর কালাম এক কদম তেলাওয়াত করে নবীর প্রতি দুরূদ ও সালাম দিয়ে দোয়া করো, অত তোমার ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি,
বোম্বাস্টিক মার্কা আরো কত কিছু আছে বাবা, কিলাকিলি স্বামী স্ত্রী। আমি আল্লাহর কসম খেয়ে বলি গো মা, তোমার ঘরে যদি ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে কসম কেটে বলতেছি ভুল হবে না, তোমার ঘরে যদি তেলাওয়াত স্টার্ট করে দিতে পারো, সব আযাব গজব সব দূর হয়ে যাবে, ঘর রহমতে তোমার ঘর ভরপুর হয়ে যাবে। এটা তো নাই, কিরণ মালা দেখুন লাগে না, বিডি তোর ঘরে ডিশ নাই আড়াইটা কথা হয় জামার বাড়িতে কয়ে কি করবো, ঘর ডিশ আনো অনলাইন, এর আগে আইতো কিছু মিছিল করছিল নাকি মহিলারা, বন্দি করে থাকবো না, স্বামীর কথা মানবো না, কি করবো না, স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবো না। তো তোমার তো মূল্য নাই, কি নাই, মাঝি ছাড়া নৌকার যেমন দাম নাই, স্বামী ছাড়া কোনো নারীর মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার, যেদিকে ঠেলে সেদিকে যায়, যেদিকে ঢেউ সেদিকে যায়, মাঝি থাকলে নিজ স্থানে পৌঁছে যাবে, ঠিক স্বামী ছাড়া কোনো নারীরও মূল্যায়ন থাকবে থাকবে হাজির। এই সমস্ত পাপাচার থেকে বাঁচেন, আল্লাহওয়ালা হন, মা বোনরা আপনারা ভালো হন, আপনাদের সন্তানকে ভালো বানান, নিজে ভালো হন, আহাল পরিবারকে জান্নাতি বানান। আসেন সালাম জানাই ইয়া নবী আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিও ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 জবান খুলে পড়েন না সবাই সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিও ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 হীরা হতে দার হবে, চুল হতে চিকন হবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 জান খুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি লইয়া আরে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই যে না হইল আল্লাহ আল্লাহ পড়েন না আল্লাহ 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 ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়া বেশে মাকাতি যার দেশে বন জঙ্গলায় ছাগল চরাইতে আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে
আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত আর দিন আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত আর দিন হাবিবের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি হাবিবরে বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 আল্লাহ